আজকে কথা বলার জন্য বসেছি এখানে। সো আমার কাছে মনে হয় অর্থনীতির একজন ছাত্র হিসাবে যে বাজেট শুধু একটি দেশের এক বছরের আয় ব্যয়ের হিসাব না, সেটা সাধারণত রিফ্লেক্ট করে তার বাজেট প্ল্যানিং এর মাধ্যমে। কোন দ্রব্যকে আমি উৎসাহিত করব, কোন সেক্টরকে আমি উৎসাহিত করব, মানুষের কোন আচরণকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, এই পদ্ধতি সাধারণত রিফ্লেক্ট হয় একটা দেশের বাজেটের মধ্যে। তো সেই দৃষ্টিকোণ থেকে এখনো হয়তো কিছু সুযোগ রয়েছে ফাইন্যান্স বিলে চেঞ্জ আনার, এবং সেই চেঞ্জগুলো যদি হয় তাহলে হয়তো আমরা কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে জনস্বাস্থ্য অর্জনের, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমি প্রথম যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যেহেতু স্ট্রাকচারাল বিষয় নিয়ে কথা বলবো বলেছি, তার একটি একটি দিক হচ্ছে আমরা অনেক বছর পর কিন্তু খুব আনন্দিত হয়েছি এটা দেখে যে হেলথ বাজেটটা ফিলোসফি ড্রিভেন হয়েছে। কিন্তু এবার আমরা একদম ক্লিয়ারলি মেনশন করেছি যে কিউরেটিভ কেয়ার থেকে আমরা প্রিভেন্টিভ কেয়ারের দিকে যেতে চাই, এবং আমরা ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ক্রনিক ডিজিজ গুলিকে আমরা প্রায়োরিটাইজ করেছি। তো ডিজিজ গুলিকে কিউরেটিভ কেয়ার থেকে প্রিভেন্টিভ কেয়ারে নিয়ে যাওয়ার জন্য যেমন আমরা প্রায়োরিটাইজ করেছি, তাহলে আমাদেরকে স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করার সাথে সাথে এটাও চিন্তা করতে হবে মানুষ যেন অসুস্থ কম হয় এবং হাসপাতালে যেন কম যায়। তাহলে এই ডিজিজগুলির রিস্ক ফ্যাক্টর কোনগুলি, এবং সেই রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে প্রধানতম রিস্ক ফ্যাক্টর হচ্ছে আসলে তামাকের ব্যবহার, তাই না? তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স বাড়ানো, অ্যাডমিনিস্ট্রেশন ইমপ্রুভ করা, যাই করতে চাই না কেন আমরা মানুষকে তামাকের ব্যবহার থেকে বিরত রাখতে চাই, এটা আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু যে স্ট্রাকচার আমরা ফলো করছি ওভার দ্য ইয়ার্স, এবং আমার কাছে মনে হয় আমিও প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেছে তামাক টোবাকো ট্যাক্স অ্যাডভোকেসি এবং রিসার্চের সাথে জড়িত। আমরা যারা গবেষক রয়েছে, অ্যাডভোকেট রয়েছে, তারা বলতে বলতে প্রায় প্রাক্রান্ত এবং হয়রান যে ট্যাক্স স্ট্রাকচার বাংলাদেশে যেটা এখন ফলো করা হয় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড ট্যাক্স স্ট্রাকচার। এবং আপনি যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এমপাওয়ার স্ট্র্যাটেজি দেখেন, সেই এমপাওয়ার স্ট্র্যাটেজিতে ট্যাক্স মেজার ওয়ার্ল্ড ওয়াইড প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়েছে 15% এরও কম পপুলেশনের জন্য। আসলে তার মানে আমরা যে খালি একটা রেটরিক সবসময় বলি যে ট্যাক্স 83%, লোড অনেক বেশি আমাদের, এই ব্যাপারটা কিন্তু একটা অন্য দিকও আছে। স্ট্রাকচারটা আসলে কেমন, স্ট্রাকচারটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। তো আমাদের মনে হয় এখনো সুযোগ রয়েছে আমরা একটা ক্লিয়ার রোড ম্যাপ চাই যে কিভাবে এই 4 স্তর যে আমাদের রয়েছে, টিয়ার বেসিস প্রাইস যে আমাদের রয়েছে, সেটাকে কমিয়ে আমরা কিভাবে একটা সুনির্দিষ্ট পয়েন্টের দিকে আমরা যেতে পারি, সেটার একটা প্রপার নীতিমালা এবং রোড ম্যাপ আমার মনে হয় ফাইন্যান্স বিলে আমাদের থাকা উচিত। সেকেন্ড যে ইস্যুটা, আরেকটা খুব ভালো উদ্যোগ এবার হয়েছে, যেখানে আমরা দেখলাম যে কিউআর কোড ইমপ্লিমেন্টেশন করার কথা বলা হয়েছে এবং ট্র্যাক এন্ড ট্রেস ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে। তো ওয়ার্ল্ডের অন্যান্য